রাত্রের ভাত বানাইতে আইছি, ভাবছি মানে কুকারে বানামু পটক কইরা। আর পটক কইরা বানাইতে গিয়ে একদম শটক হয়ে গেছে দেখো। ভাত পুইরা কি অবস্থা, ছাই হয়ে গেছে। এখন কি খামু রাত্রে? জানতে গেলে পুরা ভিডিওটা দেখতে থাকো। একদিন যদি মাছ মাংস খায় লই, পরের দিন আর মাছ মাংস নাই, কিচ্ছুই ভাগে পড়ে না, ভাগে পড়ে আলু সিদ্ধ। তো যাই হোক, আমি খুশি এখানে, কেন আমার ছেলে মেয়ে আলু সিদ্ধ ভাত খাইতে খুব ভালো পায়। আর লগে যদি একটু ডিম অমলেট থাকে বা সিদ্ধ থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, একদম হাত পাত চাইরটা বেটটা খাইয়া নিব। তো এটা লাগে টেনশন করি না। আজকে মাত্র 60 টাকা বিক্রি করছি, রবিবারে বাজার, মাত্র 60 টাকা। জানি বিশ্বাস করবে না, তাও আমি সত্যি কথা কইতে ভালো পাই, আমি কইয়া দিই। তো যাই হোক, এদিকে ভাতে বসাই দিলাম, কুকারের মধ্যে ভাত বসাই দিলাম আলু দিয়া। আর এদিকে মানে বাসন আসলে কতগুলো, এগুলোরও আমি ভাজ করে রেখা দিছি। আর এদিকে ডিম আমলেটের লেগে পেঁয়াজ কেটে নিছি। আর ডিমের দাম জানো, একটা 9 টাকা, দুইটা 18 টাকা নিয়ে নিছে গো। অত দাম বাড়ে সব কিছুর, খালি আমার দোকানের কোনো কিছু জিনিসের দাম বাড়ে না, পার্লারে জানো কি না। থ্রেডিং করতে আইলে 30 টাকাও দিতে চায় না। তো যাই হোক, ডিম আমলেটটা সুন্দর করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে একদম করে লিছি গরমা গরমে। আর একদম 3 পিস করে লিছি, আমাকে 3 জনে খাইলাম। আর দেখো না, এত সুন্দর ফুলে ফুলে উঠছে ডিমগুলো, জাস্ট ওয়া হয়েছে। কিন্তু কি হইব, ভাত যদি ভালো হয় না, যতই ডিম ভালো হোক, খাইতে তো ভালো লাগবে না। ওই ভাত পোড়া লেগে গেছে জানো কি না। কিরকম জানি কি হলো, জলের পরিমাণটা একদমই কম হয়েছে আজকে, আমি বুঝতেই পারি নাই কে। আর তখন আর উপায় নেই, এটাই খাইতে লাগবো। আর আমি এমনিও পোড়া ভাতটা খাইয়া ভালোই পাই, খারাপ পাই না। তো উপর দিকে যোনগুলো ভালো আছে, ময়ূরীটা আমরা বাচ্চা দিয়া দিমু, আর তলেরগুলো আমি খামু। তো সুহমেও ঘুমাই আসলে, ওই কইতেছে আমি খাওয়াই দিতে। তারপরে আমি আর সুহম এক থালা নিয়ে নিছি। আর এদিকে ময়ূরীর ভাতটারে সুন্দর করে তেল দিয়ে আলু দিয়ে মাইখা দিতেছে, আর পরে দিয়ে ডিম দিয়ে খাইবো। আর এরকম কে কে ভালো পাও পোড়া লাগা অল্প ভাত খাইতে, কমেন্টে জানাইবা। আবার দেখাবে একটা নেক্সট ব্লগ ভিডিওতে। আজকের মধ্যে এখানে টাটা।